যে দ্বৈত শাসন ব্যবস্থা থেকে একটি সুনির্দিষ্ট স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা গড়ে তোলা এখনই মোক্ষম সময়। অধস্তন বিচারকদের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে আইনি লড়াই, তার আজকে দ্বিতীয় দিন। আজকের দিনে আমরা আদালতকে বলেছি মূল কথা যে এই যে ১১৬ অনুচ্ছেদ সংবিধানের ১১৬ অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা ন্যস্ত করা হয়েছে, তিনি তার ক্ষমতা বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয়ের উপর রুলস অফ বিজনেসের অধীনে সেটিকে স্থানান্তর করেছেন। এই স্থানান্তর করার কারণে বদলি, প্রমোশন এবং শৃঙ্খলা বিধি সব কিছুই আইন মন্ত্রণালয়ের হাত থেকে সরানো যাচ্ছে না, তারাই নিয়ন্ত্রণ করছে। আমরা এটাও বলেছি যে এটি একটি দ্বৈত শাসন চলছে। একদিকে হলো প্রধান বিচারপতির শাসন, আরেকদিকে হলো আইন মন্ত্রণালয়ের শাসন। এই দ্বৈত শাসন থেকে অধস্তন বিচারকদের মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম শাসনের অধীন প্রধান বিচারপতির দপ্তরে সেপারেট সেক্রেটারির প্রতিষ্ঠা করে ন্যস্ত করা প্রয়োজন। আমরা এই কথাও বলেছি যে অধস্তন বিচারকদের এমন করে ব্যবহার করা হয়েছে যা ওয়ান টাইম ইউজের মতো, অর্থাৎ যখন যাকে যেভাবে ব্যবহার করার সুযোগ হয়েছে, দরকার হয়েছে, এভাবেই ব্যবহার করার চেষ্টা করাচ্ছে, কখনো ছলে বলে কৌশলে বাধ্য করে। এমনও ঘটনা আমরা দেখেছি যে একজন সাক্ষী তার সাক্ষ্য দিতে এসেছেন, এই সাক্ষী যিনি সাক্ষ্য দিতে এসেছেন তাকে বিদায় করার জন্য সংশ্লিষ্ট বিচারক সহ কয়েকজন এজলাস থেকে নেমে এসে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন। এই যে প্রটোকল দিয়েছেন একজন বিচারক এসে সাক্ষীকে, এগুলো সব কিছুই হলো আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণের বাস্তব রূপ। শুধু তাই না, একটি ইনকোয়ারি কমিটি তারা গঠন করতেন, কাউকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে কয়েকজনকে দিয়ে গঠন করতেন, কাউকে যদি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থাকতো তাহলে অন্য কিছু লোকদের দিয়ে গঠন করতেন। এমনও ছিল, আমি আগেও বলেছি, রাতে আদালত বসিয়েছেন তাদের মাধ্যমে। নির্বাচনের আগে কিছু বিচারককে সারা দেশ থেকে চুজ করে ঢাকায় নিয়ে আসা হয় যেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রাজনৈতিক মামলায় দ্রুত সাজা দেওয়া হয়। একদিনে ১৭ জন পর্যন্ত সাক্ষী নিয়ে তারা এই কাজ করেছেন। ফলে আদালতের সামনে এটি ক্লিয়ার যে দ্বৈত শাসন ব্যবস্থা থেকে একটি সুনির্দিষ্ট স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা গড়ে তোলা এখনই মোক্ষম সময়। এবং এটি যদি এখন করা যায় তবেই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা এখনই ঘটানোর খুব গুরুত্ব রয়েছে। অন্যথায় তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া যায় তাহলে বিচারিক কোয়ালিটি কোনো দিনেই উন্নতি করা সম্ভব নয়। এই যে ১৫ জন বিচারকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে তথ্য চাওয়া হয়েছে, তাদের ডেমোগ্রাফি দেখেন, তারা কারা ছিল, এবং তাদের সার্ভিসে অন্যান্য অফিসারদের সঙ্গে আলাপ করে দেখবেন। তাদের অনেককেই বিচার বিভাগে তারা এক ধরনের প্রভাব এবং আধিপত্য তৈরি করেছিলেন। এই প্রভাব এবং আধিপত্য খরচ করে কিংবা এই প্রভাব এবং আধিপত্য খাটিয়ে তারা বদলি, পদোন্নতি, এমনকি শৃঙ্খলা বিধানের পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাব খাটিয়েছেন। আপনারা খোঁজ নিলেই, তাদের কলিগের কাছ থেকে খোঁজ নিলেই তা বুঝতে পারবেন। ফলে আজকে যে প্রশ্নটা উত্থাপন হয়েছে এটা কারো পক্ষে বা বিপক্ষে নয়। আজকে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে এটি হলো এই দেশের মানুষের বিচারিক যে অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার, স্বাধীন সার্বভৌম আদালত কর্তৃক বিচার পাওয়ার অধিকার, এই অধিকার নিশ্চিত করার জন্য এটি হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা মনে করি আমাদের উচ্চ আদালত যদি প্রপারলি রেসপন্স করে এবং বাকি সবাই যদি এর সঙ্গে একমত পোষণ করেন, আপনারা সহ, তাহলে এই দেশে একটা যুগান্তকারী ঘটনা অচিরেই ঘটবে। আপনি কোর্টে বিচার বিভাগে অদৃশ্য একটি হাতের কথা বলেছেন। একটি সচিবালয় হয়ে গেলেই কি এই অদৃশ্য হাত মুক্ত হবে বিচার বিভাগ, কি মনে করেন? হ্যাঁ, বিচার বিভাগকে যারা কন্ট্রোল করেছেন এতদিন, তারা এই অদৃশ্য হাতের দোহাই দিয়েই সরকারের পক্ষ থেকে ভয় দেখিয়েছেন এবং এই ভয় দেখিয়ে তাদের মাধ্যমে অনেক অনৈতিক কাজ করিয়ে নেওয়ার অপচেষ্টা করেছেন। ফলে এই জায়গা থেকে তাদের এই নাটাই যদি দূরে সরিয়ে দেওয়া যায়, প্রধান বিচারপতির অধীনে যদি তা নিয়ে আসা যায় এবং সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে আসা যায়, তারপরে পরিপূর্ণ সংশোধন হয়ে যাবে তা আমি বলছি না, তবে তার তাৎপর্যপূর্ণ উন্নতি সাধিত হবে। যে অধ্যাদেশ তৈরি করার কাজ চলছে, এই অধ্যাদেশটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতে গেলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ আগে সংশোধন করতে হবে। ১১৬ অনুচ্ছেদ সুরাহা করা ছাড়া শুধু অধ্যাদেশের মাধ্যমে বিচারিক ক্ষমতার পরিপূর্ণতা দেওয়া সম্ভব নয়। আমরা আজকে যেটা বলেছি যে অধ্যাদেশ তৈরি করার যে কাজ চলছে এটি তার গতিতে চলছে।
এবং এটি এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে। অ্যাট দ্য সেম টাইম 116 যদি সমাধান না হয় তাহলে এই ভেটিংয়ের মাধ্যমে যে অধ্যাদেশটি জারি করা হবে সেটির ক্ষমতা লিমিটেডই থেকে যাবে। ফলশ্রুতিতে 116 আমরা সমাধান করতে চাই। 116 সমাধান করা আর এই অধ্যাদেশ জারি করার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। তবে অধ্যাদেশ জারি করার আগে 116 যদি সমাধান হয় সেটিই হবে বিচার বিভাগের জন্য সবচাইতে বড় অর্জন। আমরা মূলত স্ট্রাইক ডাউনের চাইতেও বেশি আর্গুমেন্ট করেছি রেস্টোর করা, অর্থাৎ অরিজিনাল সংবিধানে 1972 সালের সংবিধানে যেভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল এটাই যেন আবার ফিরিয়ে আনা হয়। ফলে আমাদের স্ট্রাইক ডাউন চাই শুধু রাষ্ট্রপতির দপ্তর থেকে যেন এটিকে সরিয়ে দেওয়া হয়। একই সাথে সুপ্রিম কোর্টের যে পরামর্শ দেওয়ার ক্ষমতা আছে এটি নয়, সুপ্রিম কোর্টের উপরেই ন্যস্ত থাকবে, এটি আমরা চাই। শুধু পরামর্শ দিবে কেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নেবে এবং বাস্তবায়ন করবে। আগামী মঙ্গলবার এবং বুধবার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা আছে।